মা, বনে গিয়ে এই বীজগুলো কোনো গরিব পাখিকে দিয়ে আসি, তাহলে গরিব পাখিরও উপকার হবে। হ্যাঁ মা, এটাই করো। তবে আগে ভালো করে দেখতে হবে যে কোন পাখি গরিব আর সৎ, তাকেই বীজ দিলে ভালো হবে। এসব বলে পরি ছানাকে নিয়ে পাখিদের বনের দিকে আসতে থাকে, আর এদিকে টোনা কাজ খুঁজতে ইগলের বাড়িতে চলে যায়। ইগল দাদা, ইগল দাদা, বাড়িতে আছো? কি হয়েছে রে টোনা, সকাল সকাল বাড়িতে এসে চিৎকার করছিস কেন? সকাল কোথায় দাদা, এখন তো 10টা পার হয়ে গেছে। আসলে বনে কোথাও কোনো কাজ খুঁজে পাচ্ছি না, তাই তোমার কাছে এলাম। তোমার জমিতে কোনো কাজ থাকলে করে দিতাম। না না, আমার জমিতে কোনো কাজ নেই, আর যখন কাজ হবে তখন আমি শ্রমিককে ডেকে নিব, এভাবে বাড়িতে এসে কাজ চাইতে হবে না। আচ্ছা ঠিক আছে দাদা। এরপর টোনা সেখান থেকে চলে যায় আর একটি পুকুর পাড়ে গিয়ে বসে পড়ে। বনে তো কোথাও কোনো কাজ পেলাম না, এখন বাড়িতে খাবার কি করে নিয়ে যাব? হে সৃষ্টিকর্তা, তুমি একটা উপায় বের করে দাও। আমি কাজ না করলে যে আমার বাড়ির সবাইকে না খেয়ে মরতে হবে। মা, ওই পাখিটা খুব গরিব, দেখো না, কাজ খুঁজে না পেয়ে মন খারাপ করে বসে আছে। তুমি বরং ওই পাখিকে বীজগুলো দিয়ে দাও। হ্যাঁ রে মা, তুই একদম ঠিক বলেছিস। এই যে পাখি, তুমি তো কাজ পেয়েও করনি, আর এখানে বসে কাজ না পাওয়ার মিথ্যে অভিনয় করছো কেন? আরে পড়ি, কি সব বলছো? আমি মিথ্যে অভিনয় কেন করব? কি লাভ আমার তাতে? আমি কাজ পাইনি বলে খুব খারাপ লাগছে, তাই এখানে বসে একা একা মনের দুঃখ প্রকাশ করছি। আমায় বিশ্বাস করো, আর তা না হলে তুমি আমার সাথে চলো, তাহলেই সবটা দেখতে পারবে। না না, আমি তোমার সাথে বন ঘুরতে পারবো না। আচ্ছা, আমি তোমাকে অনেক স্বর্ণমুদ্রা আর হীরা দিতে চাই। তুমি কি স্বর্ণমুদ্রা নেবে নাকি হীরা নেবে? যে কোনো একটি নিতে পারবে। আমি তোমার স্বর্ণমুদ্রা হিরে কোনোটিই নিব না। অন্যের জিনিসে লোভ না করে আমি নিজে কর্ম করে খেতে চাই। সত্যি তুমি অনেক সৎ পাখি, তোমার মতো সৎ পাখিকেই আমি খুঁজছিলাম। এই নাও কিছু পেয়ারা বীজ, এগুলো জাদুর বীজ। এই বীজ থেকে যে গাছ হবে সেই গাছে অনেক মিষ্টি পেয়ারা ধরবে, যা খেতে খুব সুস্বাদু। তুমি বীজগুলো বাড়ির উঠোনে রোপণ করে দিও, তাহলে তোমার আর কাজ খুঁজতে হবে না, কারণ কয়েকদিনের মধ্যেই গাছে পেয়ারা ধরবে। সত্যি পড়ি, তুমি অনেক ভালো, আমাকে কাজ দিয়ে আমার বড় উপকার করলে। তবে একটা কথা, তোমার উঠানে আমার জন্য একটা পেয়ারা গাছ রেখে দিও। আমি কিছুদিন পর এসে পেয়ারাগুলো ছিঁড়ে নিয়ে যাব, আর প্রথমবার পেয়ারা বিক্রির টাকা শেষ না হতে 1 মাস পর আবার পেয়ারা ধরবে। আর এই খাবারগুলো নিয়ে যাও, কয়েকদিন খেতে পারবে। আচ্ছা ঠিক আছে পড়ি, আর তুমি আমার এত বড় উপকার করলে তোমার জন্য কি পেয়ারা গাছ না রেখে পারি? অবশ্যই রেখে দিব। এরপর টোনা পেয়ারা বীজ নিয়ে বাড়িতে চলে আসে আর টুনিকে সব কথা খুলে বলে, এবং তারা বীজগুলো বাড়ির উঠোনে পুঁতে দেয়। আর এভাবেই সেই দিন কেটে যায়। পরদিন সকাল হতে পেয়ারা বীজ থেকে গাছ বেরিয়ে আসে। এ কি টোনা, একদিনেই এত বড় গাছ হয়েছে? পরীর কথাই সত্যি, কয়েকদিনেই বুঝি পেয়ারাও ধরবে। হ্যাঁ টুনি, পরীরা কি আর মিথ্যে বলে? কি রে টুনি টোনা, তোরা আবার উঠোনে কখন পেয়ারা গাছ লাগিয়েছিস? কাল সকালে তো দেখে গেলাম উঠোনে কোনো গাছ নেই, তুমি যাওয়ার পরেই লাগিয়েছি দিদি। এরপর টুনি সুকিকে সব কথা খুলে বলে। পরি বীজ দিয়েছে, তাহলে তো সুস্বাদু পেয়ারা ধরবে। টুনি টোনা, আমি আগে বলে রাখছি, পেয়ারা ধরলে কিন্তু আমার বাড়িতে এক ঝুড়ি পেয়ারা আগে দিয়ে আসবি। যত দাম নিবি আমি তাই দিব। আচ্ছা ঠিক আছে দিদি, দিয়ে আসবো। এরপর সুখী সেখান থেকে চলে যায়, আর এভাবেই কয়েকদিন কেটে যায়। আর টোনের উঠোনে পেয়ারা গাছে অনেক পেয়ারা ধরে। টুনি, আমি গাছে উঠে পেয়ারাগুলো পারছি, আর তুমি ঝুড়ি এনে পেয়ারা কুড়াও। পেয়ারা বিক্রি করে খাবার কিনে আনতে হবে। আচ্ছা ঠিক আছে টোনা, আমি এক্ষুনি ঝুড়ি নিয়ে আসছি। বাজার থেকে কি কি আনতে হবে বলো তাড়াতাড়ি। চাল, ডাল আর একটা বড় মাছ নিয়ে এসো। কতদিন থেকে মাছ খাওয়া হয় না, আমি এখন সুখী দিদিকে এক ঝুড়ি পেয়ারা দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে টুনি। পেয়ারা নেবে পেয়ারা, সুস্বাদু সুস্বাদু পেয়ারা। যারা যারা পেয়ারা নিবে তাড়াতাড়ি আমার কাছে চলে এসো। পেয়ারা নিবে পেয়ারা। জোনা, একটা পেয়ারা দে তো, খেয়ে দেখি কেমন। তুই আবার বিক্রি করার জন্য মিথ্যেও বলতে পারিস। না না কালু দাদা, আমি একদম মিথ্যে বলছি না, বিশ্বাস না হলে খেয়ে দেখো। সত্যি তো টোনা, পেয়ারাগুলো খেতে খুব সুস্বাদু। আমাকে 2 কেজি পেয়ারা দে তো।
এই নাও দাদা 2 কেজি পেয়ারা। এরপর কালু টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। আর এভাবেই কিছুক্ষণের মধ্যেই টোনার সব পেয়ারা বিক্রি হয়ে যায়। তারপর টোনা বাজার খরচ নিয়ে বাড়িতে চলে আসে। টুনি, আজ 1 ঝুড়ি পেয়ারা অনেক টাকা বিক্রি করেছি। গাছে তো আরো অনেক পেয়ারা আছে, সেগুলো বিক্রি করলে বেশ ভালো টাকা পাওয়া যাবে। তাই নাকি টোনা? তাহলে তো আমরা অনেক ধনী হয়ে যাব। আর টোনা, আগে সুন্দর একটা বাড়ি বানাবো কিন্তু। গাছের পেয়ারাগুলো বিক্রি করি, তারপর দেখা যাবে। আর পরীর জন্য ওই পাশের গাছটা রেখে দিয়েছি। ওই গাছ থেকে একটা পেয়ারাও ছিল না যেন, কারণ পরী পুরো 1 গাছ পেয়ারা চেয়েছে। আচ্ছা ঠিক আছে টোনা। এসব বলে টনি রান্না করতে চলে যায়। আর এভাবেই সেই দিন কেটে যায়। বনে টোনার গাছের সুস্বাদু পেয়ারার কথা পুরো বনে ছড়িয়ে পড়ে। আর দূর দূরান্ত থেকে পাখিরা এসে টোনার বাড়িতে ভিড় জমায় পেয়ারা নেয়ার জন্য। আর এভাবেই আরো কয়েকদিন কেটে যায়। টুনি, আমি তাহলে আজই বাড়ি বানানোর জন্য মিস্ত্রিকে ডেকে নিয়ে আসি। হ্যাঁ টোনা, যাও। এই যে পাখি, শুনলাম তোমাদের বাড়িতে সুস্বাদু পেয়ারা গাছ আছে, আমাকে 10 কেজি পেয়ারা দাও তো। ছিল তো, কিন্তু দাদা কয়েকদিন আগে তো শেষ হয়ে গেছে। ওই তো একটা গাছে আরো পেয়ারা দেখা যাচ্ছে, মিথ্যে বলছো কেন? না মানে, ওই গাছের পেয়ারা তোমাকে দেয়া যাবে না, কারণ ওই গাছ একজনের জন্য রাখা হয়েছে। যার জন্য রেখেছো তার থেকে আমি বেশি টাকা দিব, তারপরেও আমাকে পেয়ারাগুলো দাও। আমার কাছে টাকার অভাব নেই, এই দেখো কত টাকা এনেছি। ওই পেয়ারার টাকা দিয়ে তো বাড়ি বানাতে শেষ হয়ে গেছে। আর এই গাছের পেয়ারা বিক্রি করলে আমি একটা সোনার হার বানাতে পারবো। তাহলে 10,000 টাকা দিতে হবে। এই নাও টাকা, পেয়ারাগুলো পেরে গাড়িতে তুলে দাও। এরপর টুনি গাছ থেকে পেয়ারা পেরে প্যাঁচার গাড়িতে তুলে দেয়। আর প্যাঁচা সেখান থেকে চলে যায়। তখনই একটি পরী সেখানে ঝুড়ি নিয়ে চলে আসে। এই যে পাখি, তোমার স্বামী কোথায়? ও তো মিস্ত্রি ডাকতে গেছে। আমি যে পেয়ারা রাখতে বলেছিলাম, পেয়ারা কি রেখেছে? ইয়ে মানে, না পড়ি, কয়েকদিন হয়ে গেল, তবুও তুমি আসছো না বলে আজকে এই পেয়ারাগুলো বিক্রি করে দিয়েছি। কাজটা তোমরা ভালো করনি। আমি তো রাখতে বলেছিলাম যে কয়েকদিন পর আমি পেয়ারা নিতে আসবো। আরে পরি, তুমি এসেছো? আমরা তো তোমার অপেক্ষাতেই ছিলাম। তোমাকে অনেক ধন্যবাদ, তোমার দেওয়া বীজ থেকে সত্যি সুস্বাদু পেয়ারা ধরেছে। চুপ করো, তুমি যে একটা খারাপ পাখি তা আমি আগে জানতাম না। কথা দিয়ে কথা রাখতে পারোনি। তোমার মনে এত লোভ, সামান্য কটা টাকার জন্য আমার গাছের পেয়ারাগুলো বিক্রি করে দিয়েছো। মানে কি বলছো এসব? আমি তো তোমার গাছের পেয়ারা বিক্রি করিনি। টোনা, আমি লোভে পড়ে বিক্রি করেছি, আমাকে ক্ষমা করে দাও। আমার কাছে এই ভুলের কোনো ক্ষমা নেই। আমাদের জন্মদিনে 10টি ফলের আইটেম করতে হয়, তাই 10 রকমের ফলের বীজ গরিব পাখিদের দিয়েছিলাম। অন্য বনের পাখিরা আমার কথা রেখেছে, কিন্তু তোমরা রাখতে পারলে না। তোমাদের জন্য আমার মেয়ের জন্মদিন সম্পূর্ণ হলো না। এসব বলে পরি মন খারাপ করে সেখান থেকে চলে যায়। আর সাথে সাথে পেয়ারা গাছগুলো অদৃশ্য হয়ে যায়। হে কি টোনা, পেয়ারা গাছগুলো অদৃশ্য হয়ে গেল কেন? সব হয়েছে তোমার জন্য। কেন এত লোভ করতে গেলে? আর যদি লোভ করে পেয়ারা বিক্রি না করতে, তাহলে সারা জীবন জাদুর পেয়ারা গাছগুলো আমাদের উঠানেই থাকতো। টোনা, আমি অনেক বড় ভুল করেছি, আর কখনো এমন লোভ করবো না। কথাটা যেন মনে থাকে। তোতা দাদা, তুমি চলে যাও। নতুন বাড়ি বানানো আর হবে না, কারণ যা টাকা আছে তা দিয়ে যদি বাড়ি বানাই তাহলে চলবো কি করে? এরপর তোতা সেখান থেকে চলে যায়। আর টোনাটুনি তাদের লোভের জন্য আফসোস করতে থাকে। কিশোরগঞ্জ বনে মিনু বৃদ্ধা একাই বাস করত।